প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কানাডার আরেকটি শহর, ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়ার একটি শহর আসলে, ভ্যাঙ্কুভারে। আমার পেছনে বিশাল লেক দেখা যাচ্ছে, লেক দেখতে পাচ্ছেন। যদি খেয়াল করে দেখেন, হলুদ রঙের এখানে একটা ফ্যাক্টরির মতো আছে, এখানে সালফার উৎপাদিত হয়। আজকের ভিডিওটার কয়েকটা বিষয় আলোচনা করব, তার মধ্যে এইটা একটা। আমি খালি ভাবছিলাম, ইনফ্যাক্ট আজম ভাইও বলছিলেন যে বাংলাদেশে যদি এরকম একটা চমৎকার লেকের এক কোণা দিয়ে সালফার ফ্যাক্টরি হতো, তাহলে আনু মোহাম্মদদের যন্ত্রণাতে কেউ এখানে টিকতে পারতো না। আপনাকে এমন সব পণ্ডিতি কথাবার্তা বলতো যে আপনার কাছে মনে হতো যে এই পৃথিবীর শেষ, এই নদী শেষ, এই বনাঞ্চল শেষ। এত সুন্দর একটা লেক। আজম ভাই, আপনি যদি একটু লেকটা একটু দর্শকদেরকে দেখান, এই সাইডে খালি ভিডিওটা এনে। এই যে এত সুন্দর একটা লেক, এই লেকের কোণা দিয়ে সালফারের ফ্যাক্টরি, আমার মনে হয় না এটা বাংলাদেশে হলে এই মোটামুটি ওই যে রামপাল বন্ধ করো, পরিবেশ বাঁচাও, নানান ধরনের কথাবার্তা বলা হয় সেইটা। হ্যাঁ, একটু একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রুজ শিপগুলো দেখা যাচ্ছে, আপনারা যদি দেখেন। জাস্ট একটু লেকটাও আমরা একটু বাম দিক দিয়ে দেখে নেই, আমরা একটু দেখবো। হ্যাঁ, এই তো লেকটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আমার যেই কথাটা বলার বলার মনে হয়, যে কথাটা বলতে এসেছি, সেটা খুবই সুনির্দিষ্ট। সেই জায়গাটা হলো যে আওয়ামী বিরোধী এই ক্যারেক্টারগুলো, আপনি যেটাই করতেন আওয়ামী লীগ আমলে, সেটাকেই তার একটা অন্যায় বলে, বা সেটা হচ্ছে না, বা সেটা কখনো পরিবেশের ক্ষতি, কখনো মানুষের ক্ষতি, এগুলো বলে আপনার কানের মধ্যে এমনভাবে তারা বলতো। এবং আনফর্চুনেটলি হলেও সত্য যে বাংলাদেশ আওয়ামী লীগের ন্যারেটিভ ব্যবস্থা, অর্থাৎ পাল্টা ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ এত দুর্বল ছিল যে টু বি অনেস্ট, আমরা আসলে এই ন্যারেটিভগুলোর পাল্টা উত্তর কখনো দিতে পারিনি। এই 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 ঘটনাগুলো বা এই বক্তব্যগুলোর পাল্টা উত্তর দিতে না পারার কারণে আনু মোহাম্মদ যখন বলেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র খারাপ, বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করেছে। তারা যখন বলেছে যে কয়লা উত্তোলন খারাপ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অমুক দেশে হয়েছে, তমুক দেশে হয়েছে, মানে কুয়োর ব্যাংক একটা কুয়োর মধ্যে দাঁড়িয়ে নানান ধরনের কথাবার্তা বলে। তারা কোনোদিন পৃথিবী দেখে নাই, দেশও ঘুরে নাই, পৃথিবীও ঘুরে নাই, কিন্তু বলতো, আপনারা বিশ্বাস করতেন। আসলে আজকে আমার ভিডিওটা এগুলো নিয়েও না। আমি ওই সালফার ফ্যাক্টরিটা দেখে আমার কাছে মনে হলো এই অ্যাটলিস্ট এই তথ্যটা জানাই, দেখাই। আমার ব্যাপার হচ্ছে যে রিসেন্টলি একটা কথা বলা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে দেখেছেন আপনারা যে ফুয়াদ নামে একটা লোক আছে, ব্যারিস্টার ফুয়াদ, সে এবং তার সাঙ্গপাঙ্গরা ইদানিং বলা শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোনো পলিটিক্যাল পার্টি না, এটি আসলে ভারতের একটা পলিটিক্যাল পার্টি, নানান ধরনের কথাবার্তা। এবং এককভাবে যেহেতু তারা মিডিয়াতে যাচ্ছে, আমাদের কাউন্টার ন্যারেটিভ দেওয়ার মতো ন্যাশনাল মিডিয়াতে জায়গাও নাই, কারণ আওয়ামী লীগের যারা বলতে পারে বা বলে তাদেরকে ওই ন্যাশনাল মিডিয়াতে ডাকছেও না। আমাদেরকে কথা বলতে হচ্ছে ফেসবুকে, ফেসবুক লাইভ বা এগুলোতে ইত্যাদি। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই বা আমার বলা উচিত আসলে, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি না, এটা যখন বলে তখন আপনার মাথাতে কোন জিনিসটা আসে? অনেকে আমাকে বলছে যে এই টাকলা ফুয়াদ, অনেকে বলছে যে এরে পিটানো দরকার, এরে এই করা দরকার, এত বড় সাহস। আমি এগুলাতে আগ্রহী না। কোনো মানুষকে তার বক্তব্যের জন্য পিটানোরও কোনো প্রয়োজন দেখি না, কোনো মানুষকে তার বক্তব্যের জন্য গালিগালাজেরও কোনো প্রয়োজন দেখি না। আমার কাছে মনে হয় সহজ ভাষাতে যদি বলি যে এই ফুয়াদ যখন বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডে পড়তে যায়, তখনও সে বাংলাদেশের সবুজ পাসপোর্টটা নিয়েই যায়। এই পাসপোর্টটা যেই পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এনে দিয়েছে, আসলে আমরা আরেকটু এদিকে আসি, যে এই পার্টি এনে দিয়েছে সেই পার্টিটার নামই হচ্ছে আওয়ামী লীগ। ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সমস্ত অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা স্বীকার করবেন কি করবেন না, সেটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ইতিহাস পাঠ করেন, ইতিহাস পড়তে পারলেন সেটার উপরে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি না, এই কথাটা বলার কাউন্টার ন্যারেটিভ খুব সোজা। বাংলাদেশ আওয়ামী লীগ আসলে শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি না, বাংলাদেশ আওয়ামী লীগ একই সাথে একটি পলিটিক্যাল কনসেপ্ট
এবং একটা লাইফস্টাইল। বাংলাদেশ আওয়ামী লীগ যখন আপনাকে গণতন্ত্রের কথা বলছে, বাংলাদেশ আওয়ামী লীগ যখন সোশ্যালিজমের কথা বলছে, সমাজতন্ত্রের কথা বলছে, বাংলাদেশ আওয়ামী লীগ যখন ধর্ম নিরপেক্ষতার কথা বলছে, বাংলাদেশ আওয়ামী লীগ যখন তার জাতীয়তার গৌরবের কথা বলছে, এই চারটি মূলনীতি আপনার পুরো জীবনকে কভার করে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগকে শুধু একটি শুধু, আমি আবারও বলছি শব্দটা শুধু, শুধু একটি পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করাটাই বোকামি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি জীবন ধারণ ব্যবস্থা বা জীবন ব্যবস্থা, বা ইংরেজিতে আপনি যেটাকে লাইফস্টাইল বলতে পারেন। ফলে আপনাকে যখন বলা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোনো পলিটিক্যাল পার্টিই না, আপনি এটার সাথে একমত হয়েন। একমতের সাথে সাথে বলবেন যে হ্যাঁ, শুধু পলিটিক্যাল পার্টি না, বাংলাদেশ আওয়ামী লীগ একই সাথে একটি জীবন ব্যবস্থা, যে একটি দেশকে দিয়েছে, দেশের মানুষের একটা গাইডলাইন দিয়েছে, একটা ভৌগোলিক সীমারেখা দিয়েছে, একটা গোটা দেশ দিয়েছে, আর দিয়েছে অনেক নেতৃত্ব যারা পাকিস্তানি হানাদারের কবল থেকে এই দেশকে উদ্ধার করেছে। কানাডার ভ্যাঙ্কুভার থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আবারও ভালো থাকবেন।